বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর মঠবাড়িয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমি বরিশাল থেকে যাইতেছি পিরোজপুর মুফতি আমির হামজা সাহেবের মাহফিলে। আর আমির হামজা সাহেবের মাহফিল মানেই ভরপুর মানুষজনের একটা ঢল। তবে ওখানে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজা সাহেব থাকলেও প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের শ্রদ্ধেয় মরহুম সাইদি সাহেবের ছেলে আলহাজ শামীম বিন সাইদি। তো যেতে যেতে ভাইরে ভাই, পিরোজপুরের রাস্তাঘাটের চারদিকের ভিউ গুলো অসাধারণ ছিল। তো আলহামদুলিল্লাহ আমি পিরোজপুর মুফতি আমির হামজা সাহেবের মাহফিলের মাঠ প্রাঙ্গণে বিকেল বেলায় উপস্থিত হয়ে গেছি। ইতিমধ্যেই এখানে কিন্তু টুকটাক মানুষজন বসে পড়েছে সামনের দিকে। মানুষজন আগেই সামনের দিকে বসে পড়তেছে, কারণ মাগরিবের নামাজের পর এখানে আর দাঁড়ানোর জায়গা থাকবে না। এই যে মাঠটা আপনারা দেখতে পারতেছেন, এই মাঠে একটুকু ফাঁকা জায়গা থাকবে না, পুরো মাঠটা মানুষজনে ফুলফিল হয়ে যাবে। এমনকি সব মানুষজন মাঠে বসতেও পারবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন বিদ্যুতের বিপরীতে স্বেচ্ছাসেবক ভাইয়েরা পিজি এবং জেনারেটর রেডি করে রাখতেছেন। তো আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পরপরই কিন্তু ইতিমধ্যে মাহফিল শুরু হয়ে গেছে, যদিও আমির হামজা সাহেব এখনো এসে পৌঁছায়নি। আমির হামজা সাহেব আসার আগেই এদিকে দেখতে পাচ্ছেন মানুষজনে ভরপুর হয়ে গেছে। কি পরিমাণ মানুষ আপনারা ধারণা করতে পারেন? ক্যামেরায় রাত্রবেলা আপনাদের কতটুকু দেখাতে পারতেছি জানি না, তবে আমি নিজের চোখে যা দেখতে পাচ্ছি ভাইরে ভাই, ব্যাপক মানুষ এখানে। আর শুধু মাঠেই যে মানুষজনে ভরপুর তা না, রাস্তাঘাটেও কিন্তু ভরপুর মানুষজন রয়েছে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই কিন্তু আমির হামজা সাহেবের আগমন হয়েছে। চারদিকে তাকিয়ে দেখতেছি মানুষজন একটু নড়ে চড়ে বসতেছেন আর কি। তো আর বেশি ভয়েস দেব না, এখন আমির হামজা সাহেবের মাহফিল আপনারা টুকটাক দেখেন এবং শোনেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর মঠবাড়িয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এই শব্দটা তামাম দুনিয়া আজকে জেনে ফেলেছে। আমি যে দল বেশি মনে পাই হবে না, আমি সামনে যাচ্ছি, এই দল গ্রহণ করা যাবে না। নবীর উম্মত আপনি আছেন কেন এখন বলে, এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন, আপনি নিজে বলেন আগস্টের 5 তারিখের পরে এপ্রিলের 27 তারিখ, এই 9 মাসের ভেতরে বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে চলে গেছে। এমনকি হজও করে এসেছে। নবীর উম্মত না থাকলে তার হজ হয়, তার নামাজ হয়, তার রোজা হয়েছে। এখানে হাতে ভাই ধরে বলছে, ভাই যারা নিয়েছেন তারা এই কাল সকালবেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবে। ভাই যেভাবে হোক নিয়েছিলাম, এটা আমার নাম, এটা ফেরত দিয়ে যাবে। যারা যারা বাকি আছেন এই কাজ করতে হাত তোলেন তো। আমির হামজা হুজুরকে কিন্তু আমি এই প্রথমই নিজ চোখে সরাসরি দেখলাম, কিন্তু তার ভয়েসটা আসলে অনেক পরিচিত, কারণ সে সোশ্যাল মিডিয়ায় আমাদের কাছে অনেক পরিচিত। কারণ ন্যায়পরায়ণ শাসক যারা, তাদের দেশে যারা বাস করে তাদের ভেতরে আল্লাহ ইনসাফ দিয়ে দেয়। আমার ভাইরা, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কেন কোরআনে কারীম জানিয়েছে কেন জীবিত মানুষদেরকে শোনাবেন? ওয়াযাক্কির ফাইন্নাদ-যিকরা তানফাউল মুমিনিন। টুকটাক ওয়াজ শোনার পর আসলে একটা বিষয় দেখলাম, হুজুরে আসলে হাদিসের কথার পাশাপাশি প্রচুর পরিমাণে স্বৈরাচারীদের বিরুদ্ধে রাজনৈতিক অনেক কথাবার্তা বলতেছেন। তবে আসলে এটার দরকারও আছে। স্বৈরাচারদের বিরুদ্ধে মানুষজনকে সোচ্চার রাখার জন্য এসব বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তবে দুঃখিত, আলহাজ শামীম বিন সাইদি সাহেবের বক্তব্য আপনাদের শোনাতে পারলাম না, কারণ রাত্র 10টা বেজে গেছে, এখনো আমির হামজা সাহেবের বক্তব্য শেষ হয়নি। আমার আবার রাতেই বরিশালের দিকে রওনা দিতে হবে, তাই আর মাহফিলে থাকতে পারলাম না। যাই হোক, দেখা হবে পরবর্তীতে হেল্পফুল জুবায়েরের নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক। আল্লাহ হাফেজ।